আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে। আজ আমি তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে এসেছি। চলো দেখে নিই আজ কি টপিক আছে তোমাদের জন্য। হ্যাঁ, আজ আমরা শিখবো ভার্ব কাকে বলে এবং ভার্বের অন্যান্য প্রকারভেদ। ভার্ব কাকে বলে আমরা শুধু জানি না, চলো দেখে নিই। আমরা সবাই জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। তোমরা সবাই জানো। হ্যাঁ, কি বলে দেখো এখানে ভার্ব কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে কি বলে ভার্ব। আরেকটা কথা এখানে, সেটা হচ্ছে এখানে দেখো ভার্ব ছাড়া কোনো বাক্য পরিপূর্ণভাবে গঠিত হতে পারে না। এরপর আমরা ইংলিশে দেখি। Verb is a word or a combination of words that indicates action or a state of being or condition. A verb is the part of a sentence that tells us what the subject performs. এখানে বুঝতে পারো, দেখো sentence দেখো as verb is a part of a sentence that tells us what the subject performs. Verb are the hearts of a, দেখো এখানে কি হার্ট বলা হচ্ছে of a English sentence. ভার্বের সেটিং গুলো একটু দেখে নিই আমরা। ভার্ব প্রধানত কত প্রকার বলো তো সবাই? ভার্ব সংখ্যা দুই প্রকার। আমরা দেখি। হ্যাঁ, ফার্স্ট কি ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা দেখি। ফাইনাইট ভার্ব বাংলাতে কি বলে? সমাপিকা। তাহলে সমাপিকা একটু দেখো, যে ভার্ব সেন্টেন্সে বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং উক্ত সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী যার ফর্ম গঠিত হয়। ওকে, একটু ক্লিয়ার করি সবাই। সাবজেক্ট দেখো এখানে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী ফর্মটা কি হয়? গঠিত হয়। তাই কি বলে? ফাইট ভার্ব। তাই এখানে হি প্লেস ক্রিকেট এভরিডে। দেখো ভার্বস গুলো প্লে, এখানে আবার কি যুক্ত হয়েছে দেখো, যুক্ত হয়েছে দে, এখানে কি আছে দেখো প্লে, আর ওখানে দে আবার যখন কি আছে দেখো পাস্টে তখন প্লেট। তাহলে এখানে প্লেস, প্লে ও প্লেট হচ্ছে ফাইট ভার্ব। তাহলে পরবর্তীতে আমরা একটু দেখি। ফাইট ভার্ব দুই প্রকার, যথা প্রিন্সিপাল ভার্ব ও অক্সিলারি। দেখলাম ফাইট ভার্ব কত প্রকার? দুই প্রকার। আমরা এখানে দেখবো প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া, মানে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই, দেখো যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকে কি বলা হয়? প্রিন্সিপাল ভার্ব। আই রিড ইন ক্লাস 10, আর রাইট লেটার। দেখো রিড এবং রাইট অন্য কোনো ভার্বের প্রয়োজন হচ্ছে না। এরপর চলো পরবর্তী স্লাইডে দেখো প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি দেখো? ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ। তাহলে দেখো
ট্রান্সিটিভ ভার্ব সম্পন্ন ক্রিয়া, যে ভার্ব একাক সেন্টেন্সের অর্থ সম্পন্ন করতে পারে না। তাহলে কি করতে পারে না? কি সেন্টেন্সের অর্থ, দেখেন যে ভার্ব সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থাৎ সম্পূর্ণ করার জন্য অন্য কোনো ওয়ার্ড বা অবজেক্ট হিসেবে গ্রহণ করতে হয়, তাকে কি বলে? ট্রান্সিটিভ ভার্ব। তার মানে এই দ্বারাই যে ওয়ার্ড এর পর সরাসরি অবজেক্ট আনতে হয় তাকে কি বলে? ট্রান্সিটিভ ভার্ব। তাহলে কি আনতে হয় দেখো এখানে? অবজেক্ট আনতে হয়। যেমন উই প্লে, কি আসলে লাগবে? ক্রিকেট। যেমন দে হেল্প মি, শি ইজ রাইটিং আ লেটার। তো এখানে লেটার, মি, এখানে কি এগুলো কি অবজেক্ট হিসেবে ব্যবহৃত করা হয়েছে কিসে? প্লে, হেল্প এবং রাইটিং করবো। ওকে, পরবর্তীতে যাই। ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব যে ভার্ব এর অবজেক্ট থাকে না বা অবজেক্টের প্রয়োজন হয় না। দেখো এখানে কি অবজেক্ট থাকে না বা অবজেক্টের প্রয়োজন হয় না, তাকে কি বলা হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য বয় ওয়াক, অন্য কিছু দরকার আছে এখানে? সে লাভস, দেখো এখানে কোনো অবজেক্ট নেই। বার্ডস আর ফ্লাইং, দেখো এখানে ওয়াক, এখানে লাভস, এরপরে কোনো কি নেই? অবজেক্ট। এখানে অবজেক্ট ছাড়াই বাকিগুলোর অর্থ সম্পূর্ণ হচ্ছে, তাই এদেরকে কি বলা হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব। তবে আমরা একটু দেখে নিই, তাহলে এরপর যদি অবজেক্ট বসাতে হয়, যদি অবজেক্ট বসাতে হয় তবে এর পূর্বে প্রিপজিশন বসাতে হয়। কি বসাতে হয়? প্রিপজিশন। লিসেন টু মি, দেখো টু, তারপরে কি ভালো করে খেয়াল করে, এখানে দেখুন লিসেন আছে, এখানে টু মি, এখানে দেখো টু, তারপর অবজেক্ট আসছে। যেমন হি সেড টু মি, এখানে টু, এরপরে কি আসছে? মি আসছে। যেমন হি, ওকে। তারপরে এসেছি আমরা স্লাইডে, অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব মানে কি তোমরা সবাই জানো? সাহায্যকারী ক্রিয়া, যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই। কি নিয়ে দেখো? নিজস্ব কোনো অর্থ নেই। আমরা এবার কি বলি? হেল্পিং ভার্ব বলে থাকি। টেন্স, টাইম, ভয়েস, মোড, দেখো একটু খেয়াল করো। টেন্স, টাইম, ভয়েস, মোড। সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বটি কোন ভার্বকে সাহায্য করে? দেখো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। বুঝতে পেরেছি? যেমন আই অ্যাম, এখানে কি রিডিং, এখানে কি অ্যামটা অক্সিলারি ভার্ব। ওকে, এরপরে দেখো she is going to slate, এখানে কি ইজটা কি অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? এখানে দেখো গো এবং রিড এবং গো কে কি করেছে? am is সাহায্য করছে, right? আবার দেখো একটা নোট এখানে রাখো তোমরা, তবে ক্ষেত্র বিশেষ অক্সিলারি ভার্ব কি হতে পারে? দেখো ক্ষেত্র বিশেষ অক্সিলারি ভার্ব আবার শুধু প্রাইমারি ভার্বের কি হয়, কখনো কখনো প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করে। ওকে, যেমন আই এম স্টুডেন্ট, এখানে কিন্তু এটা কি প্রাইমারি ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করছে, রাইট? যেমন এখানে কি আছে? সি, এটা কি বলতো? প্রাইমারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। পরবর্তী স্টেপে যাই। অক্সিলারি ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। দেখো প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি দেখো একটু খেয়াল করে সবাই, মোট কত? 14টি। কয়টি? 14টি। তাহলে যেমন আছে এখানে টু বি ভার্ব, টু বি ভার্ব কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিন। তাহলে কয়টা টোটাল? 8টা টু বি ভার্ব। টু ডু ভার্ব কয়টা? 3টা। ডু, ডাজ, ডিড, এখানে কয়টা? 3টা। ওকে, তারপরে টু হ্যাভ ভার্ব দেখো এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, কয়টা? 3টা। তাহলে টু বি, টু ডু, টু হ্যাভ, টোটাল 14টা। এখানে কয়টা? 8টা।
না, এখানে কয়টা, ভালো করে খেয়াল করবে। পরবর্তীতে দেখি মডেল অক্সিলারি দেখো, মডেল অক্সিলারি কয়টা, দেখো যে ভার্ব গুলির পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, একটু ক্লিয়ার করে, মেইন ভার্বের কি বসে, বেস ফর্ম বসে যে ভার্বগুলির পর টু অথবা আইএনজি যুক্ত হয় না, টু যুক্ত হয় না, আবার আইএনজি যুক্ত হয় না, এদেরকে কি বলা হয় মডেল। তাহলে কি বসে, যে ভার্বের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মডেল অক্সিলারি ভার্ব মোট কয়েকটি দেখো, 13টি, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, এগুলো কি বলা হয় মডেল অক্সিলারি। এরপরে দেখি নন মডিউল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। কোন ভার্ব, নন ফানিড ভার্ব, অসহায়ক ক্রিয়া, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোন সেন্টেন্সের পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী যার রূপ পরিবর্তন হয় না। ফানিড ভার্বে কি করেছিলাম দেখো, সাবজেক্ট অনুযায়ী বসে, টেন্সের রূপ কি, টেন্স পার্সন নাম্বার অনুযায়ী কি বসে, রূপের পরিবর্তন হয় ভার্বে, কিন্তু এখানে কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে পার্থক্যটা মনে রাখবে সবাই। যেমন দেখো এখানে টু ওয়াজ, এখানে দেখো হলো কি, কোনো পরিবর্তন হবে, হবে না। ওয়ান্ট, ওয়ান্টস, ওয়ান্টেড, এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব, কিন্তু টু ওয়াজ, টু ওয়াজ এগুলো দেখো এর পরবর্তী কোনো কি দেখো পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন, ওকে, এগুলো কি বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কত প্রকার আবার দেখে নিই, দেখো তিন প্রকার, জার্ন, ইনফিনিটিভ ও পার্টিসিপল। জার্ন কাকে বলে, যে ওয়ার্ড ভার্ব প্লাস আইএনজি দ্বারা গঠিত হয়, কি হয় দেখো, যে ভার্ব, যে ওয়ার্ড কি, ভার্ব প্লাস আইএনজি থাকবে, ভার্বও থাকবে, আইএনজি থাকবে, গঠিত হয় এবং নাউন ও ভার্বের কাজ করে, তাকে কি বলা হয় জার্ন। কিসের কাজ করে, নাউন ও ভার্বের কাজ করে, একটু ভালো করে খেয়াল করবে, ভি প্লাস মানে ভার্ব প্লাস আইএনজি থাকবে, নাউন এবং কি ভার্বের কাজ করবে, তাকে কি বলা হয় জার্ন। ওকে, যেটা কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, আবার কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কিসের দেখো, যেমন কি হতে পারে সাবজেক্ট, আবার কখনো অবজেক্ট, আবার কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এখানে দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে দেখো সুইম এর সাথে আইএনজি করা হয়েছে, তাহলে সুইমিং এখানে কিসের ভার্বের কাজ করতেছে, তোমাকে নাউন এবং ভার্ব সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। দেখি এখানে জান, আই কুড নট হেল্প লাফিং, এখানে কি দেখো নাউন এবং কিসের কাজ করতেছে, ভার্বের কাজ করতেছে, এটা কি, হ্যাঁ জান, হি ইজ টায়ার্ড অফ স্লিপিং, দেখো এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে, এখানে ভার্বের অবজেক্ট হিসেবে। ওকে, এবং কি করতেছে দেখো, সবগুলোই নাউনের কাজ করতেছে, এই জন্য এগুলো কি রান। পরবর্তীতে দেখি ইনফিনিটিভ, নন ভার্বের ভার্ব সবসময় বেস ফর্ম থাকে এবং এর পূর্বে টু থাকে, তখন কি বলে ইনফিনিট করে। দেখো এখানে টু, টু ওয়াক, কি হয়ে গেল ইনফিনিটিভ, টু কি হলো ইনফিনিটিভ। মনে রাখবে ইনফিনিটিভের সাথে অবশ্যই কি ব্যবহৃত হবে, একটু ক্লিয়ার করে, টু অবশ্যই কি থাকবে, নেগেটিভ। তো কিছু কিছু ভার্ব যেমন বিড, লেট, মেক, নিড, আর, সি, হিয়ার, হেল্প, এগুলোর পরে টি ব্যবহার করলে তাদের পরে টু বসে না, টু কি থাকে বুঝে দেখো, যেমন হি বেড মি গো, এখানে টু গো হয় নাই, লেট হিম সিট হিয়ার, এখান থেকে লেট আসছে, পরে কি টু সিট হয় নাই, হচ্ছে কি শুধু সে, মেক হিম আন্ডারস্ট্যান্ড, দেখো মেকের পরে এখানে টু আন্ডারস্ট্যান্ড না হয়ে গেছে শুধু। ওকে, কোনো কিছু নির্ধারিত হয়ে আছে বোঝাতে বি টু এবং বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু বসে।
একটু খেয়াল করো, বি টু বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু এগুলো বসে, কোনো কিছু নির্ধারিত আছে, যেমন আই এম টু ডু ইট, ঠিক আছে, এটি করার কথা। হি হ্যাজ টু গো দেয়ার, যাওয়ার বাধ্যবাধকতা হলে পরে এটা হতে পারে। এবার দেখবো পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে ভার্বের সেই পরিবর্তিত রূপ যা একই সাথে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? ভার্ব অ্যাডজেক্টিভ। ভার্ব এবং কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ। নাউন কিসের কাছে? নাউন এবং ভার্বের কাজ করছে। পার্টিসিপল কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। ক্লিয়ার করি দেখো, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্বের হ্যাভিং প্লাস ভি3, টাইম প্লাস ভি3। তাহলে প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল দিলাম। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন রোলিং স্টোন। দেখো কি বলছে, রোলিং স্টোন গ্যাদার নো মস, এটা কিসের কাজ করতেছে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের। কেমন স্টোন? রোলিং স্টোন। লুক এট দা সেটিং সান, কেমন সান দেখো এখানে বলতেছে, তাহলে কিসের অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করছে, এটা কি হয়ে গেল তাহলে? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, ফার্স্ট পার্টিসিপল দেখি, দ্য ব্রোকেন বটল, কেমন বোতল দেখো সবাই? ব্রোকেন। ওকে, ভার্বের কোন ফর্ম এটা? লাস্ট ফর্ম। এখানে কি করতেছে? অ্যাডজেক্টিভ এর কাজ করতে, রাইট। তাহলে এই জন্য কি হবে এটা? ফার্স্ট পার্টিসিপল। এবার দেখো, আই স রিটেন লেটার, কেমন লেটার? রিটেন লেটার। এটা কি করছে দেখো? অ্যাডজেক্টিভ এর কাজ করতেছে এবং এখানে ভার্বের কোন ফর্ম? লাস্ট ফর্ম। তাহলে এটা কি? ফার্স্ট পার্টিসিপল। এরপরে দেখি পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং এর পর ভার্বের মেইন ফর্ম, ঠিক আছে। তুমি এই ফর্মে কোন ফর্ম বসবে? লাস্ট ফর্ম। যেমন হ্যাভিং কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এখানে দেখো ভালো করে খেয়াল করো, হ্যাভিং বসছে, এরপরে কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, জন ওয়েন্ট টু। অবশ্যই বুঝতে পেরেছো তোমরা। তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, যে স্লাইডগুলো দেখানো হলো তোমরা অবশ্যই বাসায় এগুলো দেখবে ভালো করে, তারপর তোমাদের যে বই আছে বই থেকে পড়বে এবং নোট করে ছবি তুলে তোমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে অবশ্যই অবশ্যই পোস্ট করবে আগামীকাল। ওকে, ধন্যবাদ সবাই।